হরে কৃষ্ণ। প্রিয় গৌর ভক্তবৃন্দ, গৌর পূর্ণিমা তিথির দিন কি নির্জল উপবাস থাকা আবশ্যক, অথবা এই দিন কি একাদশী ব্রতের মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করে উপবাস থাকা যায়? আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমত, এই গৌর পূর্ণিমা তিথি বিশেষ মহিমান্বিত, কারণ এই দিন শচীনন্দন মহাপ্রভু শচী মায়ের গর্ভে আবির্ভূত হয়েছিলেন সন্ধ্যাকালীন সময়। তাই এই গৌর পূর্ণিমা তিথিতে অবশ্যই সন্ধ্যাকালীন সময় পর্যন্ত নির্জলা উপবাস থাকা প্রত্যেকের ক্ষেত্রে আবশ্যক। এবারে আপনারা যারা বয়স্ক রয়েছেন, যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন, অথবা যারা গর্ভবতী মায়েরা রয়েছেন, তাদের ক্ষেত্রে এই নির্জলা উপবাস থাকা হয়তো সম্ভব নয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করে অবশ্যই একাদশী ব্রতের মতো এই গৌর পূর্ণিমার ব্রত পালন করতে পারেন। তবে এবছর গৌর পূর্ণিমার ব্রতের ক্ষেত্রে কিন্তু বলয়গ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে এবং দৃশ্যমান রয়েছে ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে। সেক্ষেত্রে গ্রহণ শুরু হওয়ার 30 মিনিট পূর্বে আপনারা প্রসাদ গ্রহণ করবেন এবং গ্রহণ শেষ হওয়ার পরে অবশ্যই স্নান করে পরিশুদ্ধ বস্ত্র পরে তারপরেই কিন্তু আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করে এই গৌর পূর্ণিমা তিথি পালন করতে পারেন। তো আশা করছি এই গৌর পূর্ণিমা তিথি বিষয়ে যাবতীয় সংশয় দূর হয়ে গেছে। যদি আপনি ভিডিওটি দেখে একটু উপকৃত হন, আপনার শুভাকাঙ্ক্ষীকে ভিডিওটি শেয়ার করে উপকৃত করবেন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।